শুক্রবার সন্ধ্যার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিজয়নগরে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। গুরুতর জখম হয়ে নূরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। এর প্রতিবাদে শনিবার রাজধানীর বিজয়নগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির নেতারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও তদন্ত কমিটি করে এই হামলার বিচার করতে হবে সরকারকে। চাপার ঘাড়ে চড়ে আবা কিন্তু ফিরে আসবে। সুতরাং এই ফাঁসিবাদকে প্রতিহত করা, হাসিনাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে, ঠিক একইভাবে হাসিনার ফাঁসিবাদকে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে। এদিকে দুপুরে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতের নেতারা বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম শরিক। আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে। নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে, এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না। রাব্বি হোসেন, এখন, ঢাকা।